আসসালামু আলাইকুম। আমি বলছি কক্সবাজার জেলার অন্তর্গত চকরিয়া উপজেলা থেকে। আমার নাম দীপ্ত। আজকের আমার বিষয় হলো এসডিজি নাম্বার 6 ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন। আপনারা যদি দেখেন বাংলাদেশের 5টি পরিবারের মধ্যে 2টি পরিবার ব্যাকটেরিয়াজনিত উৎসের পানি পান করে। আমাদের বাড়ির আশেপাশে টিউবওয়েল বা কলের আশপাশ পরিষ্কার না থাকার কারণে সবার এই ব্যাকটেরিয়াজনিত পানি পান করতে হচ্ছে। এমন একটি পর্যায়ে আমাদের সামনে রয়েছে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, যার অন্যতম একটি লক্ষ্য হচ্ছে নিরাপদ পানি এবং পরিনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিতকরণ। সকলের জন্য এই কঠিন চ্যালেঞ্জটিকে সামনে নিয়ে ইতিমধ্যে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং কিছু উদ্যোগ বাস্তবায়নের পথে রয়েছে। জাতিসংঘ টেকসই উন্নয়ন কার্যক্রমের পানির সুষ্ঠু ব্যবহারের অপরিহার্যতা তুলে ধরে যে 7টি খাতকে নির্বাচন করা হয়েছে, সেগুলো হলো 1 নম্বর স্বাস্থ্য, 2 নম্বর প্রকৃতি, 3 নম্বর নগরায়ণ, 4 নম্বর শিল্প, 5 নম্বর শক্তি সম্পদ, 6 নম্বর খাদ্য এবং 7 নম্বরে রয়েছে পানির সমতা। এই অন্তর্ভুক্তিমূলক টেকসই এবং সবাই যাতে সমান সুযোগ পায় এমন পরিনিষ্কাশন ব্যবস্থা গড়ে তুলতে 4 ক্ষেত্রে মানুষের অভ্যাস বদলের উপর মনোযোগ দিতে হবে। সেগুলো হলো সাবান দিয়ে হাত ধোয়া, নিরাপদ পানি পান, ঋতুকালীন পরিচ্ছন্নতা এবং মলমূত্রের নিরাপদ অপসারণ। উন্নত পরিনিষ্কাশন ব্যবস্থার জন্য সম্মানিত মডেল সবার সামনে নিয়ে আসতে হবে। বর্তমানে আমরা 75% ভূগর্ভস্থ পানি এবং 25% ভূ উপরিভাগের পানি পান করে আসছি বা ব্যবহার করে আসছি। 2030 সালের মধ্যে সকলের জন্য নিরাপদ পানি এবং স্যানিটেশনের ব্যবস্থা করা একটি অত্যন্ত কষ্টসাধ্য ব্যাপার। আমরা যদি সরকারের সংস্থার দিকে তাকিয়ে থাকি তাহলে হয়তো 2030 সালের মধ্যে এই লক্ষ্যটি পূরণ নাও হতে পারে। এর চাইতে আমরা নাগরিকরা যদি আমরা নিজ এলাকায় নিরাপদ পানি এবং স্যানিটেশনের বর্তমান অবস্থাটুকু কী তা যাচাই করে দেখি এবং যতটুকু ঘাটতি রয়েছে সেই ঘাটতি মোকাবিলায় নিজ উদ্যোগ সম্মিলিতভাবে ওই ঘাটতিটি মোকাবিলার জন্য কাজ করি, তাহলে হয়তো 2030 সালের মধ্যে এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলটি অর্জন করা সম্ভব হতে পারে। তাই সবার প্রতি একটি অনুরোধ থাকবে, আমরা নিজ অবস্থান থেকে যতটুকু পারি মানুষকে সচেতন করব এবং নিজে এই সমস্যাটি অপসারণ করার চেষ্টা করব। ধন্যবাদ।